ওয়েদারটা জাস্ট একবার দেখো, মনে হচ্ছে ঝড় এক্ষুনি ছাড়বে। আর এদিকে দুপুরে করেছিলাম মাছ পাতুরি। দাদার আমি বিকেলের দিকে গিয়েছিলাম হাবড়াতে গিয়েছিলাম কি করতে, এই সোনার দোকানে গিয়েছিলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি অনন্যা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা মজুমদার। এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। এই যে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে এই ফুলগুলো দেখলে না সত্যি মনটা কিন্তু অনেকটা ভালো হয়ে যায়। তো ফার্স্টে উঠেই না আমি একটু ফুলের ভিউটা নিয়ে নিলাম, এতটা ভালো লাগছে দেখো। আর এই ফুলের গন্ধটা আমি তো তোমাদেরকে আগেও বলেছি আমার অনেক ভালো লাগে। তো এই যে ফুলের ভিউটিও নিয়ে নিলাম একটু। তারপরে এই যে সবাইকে একটু হাই করে দিচ্ছি আর কি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে। তারপরে স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে এসে না ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছি। যা বাসি কাজবাজ ছিল সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিলাম। তারপরে দাদা আমাকে নিতে এসেছিলো, আমি যাচ্ছিলাম ও বাড়িতে। কী রোদ এই সকালবেলা, এতটা গরম আর কি বলবো। তো ও বাড়িতে গিয়ে মা আর আমি চলে গিয়েছি যে কলা পাতা আনতে, কারণ আছে না মাছ পাতুরি করব। তো এই যে দাদা এনে দিয়েছে ভোলা মাছ, দাদা আজ বাড়িতে রয়েছে, এই জন্য সকাল সকাল আরও আসতে হয়েছে। আর অবস্থাটা জাস্ট একবার দেখো, কি জোরে জোরে হাওয়া দিচ্ছে। হঠাৎ করে দুপুরবেলাতেই দেখছি এরকম মেঘ পড়েছে, মানে কি হাওয়া দিচ্ছে, হাওয়ার আওয়াজটা তো তোমরা শুনতেই পাচ্ছ, মনে হচ্ছে ঝড় এক্ষুনি ছাড়বে। কি অবস্থা, চারিদিক না পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। এদিকে কারেন্টের তো নামগন্ধ নেই, কারেন্টও চলে গিয়েছে। এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছাদে একটু হাওয়া উপভোগ করছিলাম। তারপরে এই যে নিচে চলে এসেছি, মশলা করতে হবে, কারেন্ট নেই, শিলনোড়া পাতিয়ে নিলাম। আর এই যে মশলার জন্য যা যা লাগবে মাছের জন্য আর কি সমস্ত কিছু কেটে নিয়েছি। যেই মশলা করতে হবে হঠাৎ করে দেখি কারেন্ট চলে এসেছে। তারপরে দিয়ে গাঁঠি সিদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে মাছ মাখাবো আর কি, তার জন্য এনে নিয়েছি মাছের যা যা লাগে যাবতীয় সমস্ত মশলা দিয়ে এবার আর কি মাছটা মাখাবো। দেখো কি দারুণ লাগছে দেখতে, তাই না? তোমরা কারা কারা আছো যারা মাছ পাতুরি খেতে ভালোবাসো কমেন্টে জানাতে ভুলো। তোমাদের বাড়িতে মাছ পাতুরি হয় কাদের কাদের, তারাও কমেন্টে জানাতে ভুলো না। আমাদের বাড়িতে কিন্তু মাছ পাতুরি হয়, আর আমি কিন্তু মাছ পাতুরি খেতে অনেক ভালোবাসি। আর মাছ পাতুরি আমি নিজেও করতেও পারি। দেখো কতটা সুন্দর লাগছে, তাই না? আমার কিন্তু মাছ পাতুরি হলে আর অন্য কোনো খাবার চাই না, আমার খুব ভালো লাগে মাছ পাতুরি খেতে। তো এই যে মাছটা বসিয়ে দিলাম, আর দিকে গাঠিটাও সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে। আর এদিকে অবস্থাটা দেখো, যেরকম মেঘ করেছে আমি তো ভেবেছিলাম সেই বৃষ্টি হবে, যে কি বৃষ্টি হলো, ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। এই যে রাস্তায় জল দেখতে পাচ্ছ, হ্যাঁ এটুকুই বৃষ্টি হয়েছে। গাছটাও ঠিক করে ভেজেনি, রাস্তাও ভেজেনি, আর কি বলবো, গাছপালাও ভেজেনি। তো এই যে তারপরে ঘরে এসে এই যে বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর কি। এই যে বেডশিট টেডশিট সমস্ত কিছু ঠিকঠাক করে নিলাম। এবারে রান্নাটা বসিয়ে দিয়েছি ওদিকে, তাই ভাবলাম ফালতু বসে না থেকে ঘরের কাজগুলো একটু কমপ্লিট করে নিই। এই যে এটা ঠিকঠাক করে নিলাম। এদিকে মাছও কিন্তু ফুটে এসেছে প্রায়। তারপরে এই দেখো সারা ঘরের অবস্থা দেখো, এখানে জামা কাপড় আর সারা ঘরের অবস্থাটা জাস্ট একবার দেখো। এই পুরো ঘর এখন গোছাতে হবে, তাই আর কি সমস্ত কিছু গুছিয়ে নিলাম। দেখো সারা ঘর এলোমেলো করা, সব গুছিয়ে নিলাম। তারপরে এদিকে গাঁঠিটাও সিদ্ধ হয়ে গিয়েছিলো, গাঁঠিটাও পুরো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এই যে গাঁঠি করবো, চিংড়ি মাছ দিয়ে গাঁঠি হবে। আর এদিকে মাছটা তো ফুটছে, আর এদিকে গাঁঠির ঝোলও বসিয়ে দিয়েছি, গাঁঠিটাও প্রায় হয়ে গিয়েছে। মাছটা উল্টে দিয়েছিলাম, সেটা নেওয়া হয়নি ভিডিও ক্লিপ। আর এদিকে গাঁঠিটাও হয়ে গিয়েছে। তো এদিকে আমার রান্না বান্না সবই কমপ্লিট, কতটা সুন্দর লাগে তাই না? তারপরে না আমরা খেতে বসেছিলাম। এই যে সবার ভাত বেড়ে নিয়েছি, খেতে বসে পড়েছি আমরা খাওয়া দাওয়া করে। তারপরে হঠাৎ করে দাদা আমাকে নিয়ে যাচ্ছে একটু হাবড়াতে। কী কারণ বলো তো? বলবো সঙ্গে থাকো, সবই জানতে পারবে। দাদা আর আমি যে হাবড়া যাবো তার জন্য যে স্টেশনে চলে গেলাম। তারপরে এই যে এদিকে ওই যে দাদার টিকিট কাটছে আর কি। তারপরে এই যে টিকিট কেটে আমরা চলে আসলাম এপারে। কি রোদ বলো তো, কী করতে যাচ্ছি এত রোদের ভেতরে, সবই বলবো, সঙ্গে থাকো। দাদা আমাকে একটা জিনিস গিফট করবে আর কি, তাই আমি যাচ্ছি দাদার সাথে। তারপর ফাইনালি আমরা এই যে হাবড়ায় চলে এসেছি। এই যে হ্যাঁ গিয়েছিলাম সোনার দোকানে, সোনার দোকান থেকে কী কিনলাম বলো তো, সবই দেখাও। তারপরে এখান থেকে এসে না সোনার দোকান থেকে বেরিয়ে মায়ের জন্য একটু কিউবি নিয়ে নিল। কিউবি অনেক দিন ধরেই খুঁজছিল। হ্যাঁ এই যে কী কিনেছি এবার দেখাচ্ছে। এই যে দাদা আমাকে আংটিটা গিফট করলো, দাদা আমাকে এগুলো দিল আর কি, এটা দিল। তারপরে দাদা এই যে দিয়েছিল, এই যে মায়ের জন্য এই কানেরটা এনেছিল, আমার জন্য একটা শাখা এনেছিল, আর একটা পলা সবসময় ইউজ করার জন্য। আমার হাতের শাখাটা বেড়ে গিয়েছিল, দাদা দেখে বলছে চল এমনি শাখা পরতে হবে না, তোকে একটা সবসময় পরার জন্য একটা শাখা দিই আর একটা পলা দিয়ে দিই। তো এবার এটা হচ্ছে না সেই ভাইরাল পলা, একটা শুনেছিলাম যে ভাইরাল পলা। আমি তো ভেবেছিলাম জাস্ট শাখাটাই আমার, দাদা বলছেন না তাহলে পলা যখন রয়েছে পলাটাও নিয়ে নে। এই যে দাদা আমাকে এই দুটো জিনিস গিফট করলো, কতটাই সুন্দর লাগছে তাই না দেখতে? আমার তো অনেক পছন্দ হয়েছে। তারপর এগুলো বাড়িতে রেখে আমি আর দাদা চলে গিয়েছিলাম এই যে বাজারে এসে মাছ নিচ্ছিলাম। আর এই যে ওই কর্নারে দেখতে পাচ্ছ আমার ভাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ফ্যানের হাওয়া খাচ্ছে। ভাইয়ের সাথে বাজারে দেখা আর কি,
ও ওখানে দাঁড়িয়ে ফ্যানের হাওয়া খাচ্ছিল। এই যে বাজার থেকে আমরা মাছ নিয়ে নিলাম, একটু সবজি নিয়ে নিয়েছিলাম, তারপরে এই মুদি দোকানে এসে কিছু জিনিস নিলাম, তারপরে আমি ওই বাড়িতে সমস্ত কিছু রেখে একবারে চলে এসেছিলাম আমি আমার বাড়িতে। তারপরে এসে রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করে এই যে শুতে চলে যাবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে